নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কোন সমস্ত রাশিরা সবথেকে বেশি পরিশ্রমী হন। অর্থাৎ কোন সমস্ত রাশি বা লগ্নের মানুষেরা সবসময় হার্ড ওয়ার্কিং করতে পছন্দ করেন এবং তারা জীবনে নিজের পরিশ্রমের দ্বারা জীবনে যে কোনো ব্যারিয়ার বা যে কোনো বাধাকে তারা খুব সহজেই ভেঙে দিতে পারে। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে দেব। মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমেই যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমাদের অ্যাকচুয়ালি সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করতে গেলে বার্থ চার্টটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। অ্যাকচুয়ালি আপনার লগ্ন কতটা স্ট্রং হবে, আপনার বার্থ চার্টে মঙ্গল কতটা স্ট্রং হবে এবং আপনার থার্ড হাউস কতটা স্ট্রং, সেই অনুযায়ী কিন্তু আপনার নিজের পরিশ্রম করার মানসিকতা কিন্তু তৈরি হবে। শুধুমাত্র আমি কতগুলো রাশির নাম বলে দিলাম যে আপনার তাহলে খুব ভালো হবে বা আপনি খুব পরিশ্রম করে উন্নতি করবেন, এইভাবে বলাটা অ্যাকচুয়ালি যুক্তিসঙ্গত নয়। অ্যাকচুয়ালি ভিডিওর অনেকে জানতে চান যে কোন রাশিগুলো বেশি পরিশ্রমী বা কোন রাশিগুলো বেশি বুদ্ধিমান, এগুলো নিয়ে পরপর ভিডিও করব। আজকে আমি আলোচনা করব কোন রাশিরা সব থেকে পরিশ্রমী হন। সেই কথা বলতে গেলে কতগুলো কথা নিয়ে আমাদের বলতে হবে। সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের বার্থ চার্টে আমরা তিনটে জায়গাকেই দেখবো, যে আপনার লগ্ন, আপনার মঙ্গলের অবস্থান এবং আপনার থার্ড হাউস এই অবস্থান এবং তৃতীয় পতির অবস্থান কিন্তু অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ আপনার জীবনে পরিশ্রমী হওয়ার ক্ষেত্রে। অন্যদিক থেকে আপনার রাশি ওয়াইজ কোন রাশিগুলো সব থেকে যদি বলেন পরিশ্রমী হন, তাহলে প্রথম যে রাশিটার কথা বলবো আপনারা অনেকেই আশা করি প্রেডিক্ট করতে পারছেন, সেটা হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি বা লগ্ন। মেষ রাশি বা লগ্নের মঙ্গলের প্রভাবিত এবং তার উপর অগ্নিতত্ত্ব। আপনারা জানেন যে অগ্নিতত্ত্ব তো একই ভাবেই কিন্তু একটা আগুন অর্থাৎ তেজ তার মধ্যে থাকে, এবং তার সঙ্গে মঙ্গল যেহেতু একটা অগ্নিতত্ত্বের গ্রহ, তাই মেষ রাশির মধ্যে অগ্নিতত্ত্বের গুণ এবং সেই সঙ্গে মঙ্গলের গুণ দুটো একসঙ্গে ব্যক্ত হওয়ার জন্য আপনারা অত্যন্ত পরিশ্রমশালী হন। আপনারা অত্যন্ত পরিশ্রম করতে পারেন। যে কোনো পরিশ্রমী ব্যাপারের মাধ্যমে আপনারা নিজের পরিশ্রমের দ্বারা অনেক কাজে কিন্তু সফলতা লাভ করেন। আপনাদের ক্ষেত্রে কে কি বললো, কে কি ভাবলো, কে কি বলছে, এই নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা যত সম্ভব চেষ্টা করেন নিজের কাজটা সার্বিকভাবে একদম ঠিকভাবে করে সেই কাজটা সাফল্য অর্জন করা। এই জন্য আপনারা আপনাদের কাজের ব্যাপারে অত্যন্ত বদ্ধপরিকর। আপনারা এতটা ইমোশনাল নয়, আপনারা কিন্তু কাজের ব্যাপারে অত্যন্ত দায়িত্বশীল হন। তাই মেষ রাশি বা লগ্নের মানুষেরা নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের পরিশ্রমতার মাধ্যমে জীবনে অনেক কাজে সফল হতে পারে, যেহেতু তাদের মঙ্গলের রাশি এবং মঙ্গলের লগ্ন যেহেতু যদি হয়ে থাকে। তাই আপনার যদি মেষ রাশি হয় বা লগ্ন হয়, তাহলে আপনার অবশ্যই পরিশ্রম করার মানসিকতা থাকবে। তাই আপনি এই পরিশ্রম তো অবশ্যই করবেন, কিন্তু রাগ, জেদ, অ্যাগ্রেশনকে আপনার কন্ট্রোল করতে হবে। আপনি স্থানে অস্থানে খুব রেগে যাবেন, এটা লিডারশিপ ব্যাপার থাকবে, ইগোয়েস্টিক ব্যাপার থাকবে। এই জায়গাকে কন্ট্রোল করে আপনি যদি সঠিক কাজে নিজের পরিশ্রমের করার ক্ষমতাকে লাগাতে পারেন, তাহলে আপনার জীবনে উন্নতি অবশ্যম্ভাবী হবে। নেক্সট যে রাশি বা লগ্নের ব্যাপারটা বলবো সেটা হলো আপনার কুম্ভ রাশি বা লগ্ন। কুম্ভ রাশি এক তো শনির এবং তার উপর এটা একটা বায়ুতত্ত্বের রাশি। কুম্ভর মধ্যে রয়েছে হচ্ছে একটা বুদ্ধি, প্ল্যানিং করার ক্ষমতা, জ্ঞান, প্রজ্ঞা, এবং সে কিন্তু একটু উদাসীন প্রকৃতির হয়। তারা কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারে, কার উপর খুব একটা ডিপেন্ড করতে পারে না। যে কোনো কাজকে তারা নিজের মতো করে করার চেষ্টা করে, এবং তাই কুম্ভ রাশির মানুষেরা অত্যন্তভাবে দায়িত্বশীল, অত্যন্তভাবে পরিশ্রমী, অত্যন্তভাবে নিজে পরিশ্রম করে যে কোনো সমস্যাকে সমাধান করার মতো ক্ষমতা কিন্তু কুম্ভ রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। কুম্ভ রাশিরা অত্যন্তভাবে লয়াল হয় এই সমস্ত জায়গায়। বিশেষ করে কোনো রকম ফাঁকিবাজি মোটেই পছন্দ করে না। যে জায়গায় তারা থাকবে সেই জায়গাটা সর্বার্থভাবে পরিশ্রম করে তার সম্পূর্ণ মোকাবিলা করতে চেষ্টা করে, এবং যে কাজটা নিয়ে ধরবে সেই কাজটা 100% ভাবে পারফেক্ট করার চেষ্টা করবে যতটা তার পক্ষে সম্ভব। এই ব্যাপারটাও কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিন্তু কুম্ভ রাশির মধ্যে একটা ব্যাপার থাকে, শনি প্রভাবিত হওয়ার জন্য একটু উদাসীনতা, মানসিক ডিপ্রেশন, এই জায়গাটার জন্য আপনাদের যে পরিশ্রম করার ক্ষমতা তা থাকলেও কোথাও যেন একটু বেশি টেনশন, বেশি চিন্তা, বেশি উদাসীনতা আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার লাইফ কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। এই জন্য আপনাকে এই ব্যাপারগুলোকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নেক্সট যে রাশি বা লগ্নের মানুষেরা
অত্যন্ত পরিশ্রমী হন সেটা হচ্ছে সিংহ রাশি। আবারও দেখুন সিংহ রাশির মধ্যে রবির একটা প্রভাব থাকবে, তার মধ্যে কিন্তু রাগ জেদ যেমন থাকবে, তার মধ্যে কিন্তু একটা সম্মানবোধ, ইগোয়েস্টিক ব্যাপার, লিডারশিপ ব্যাপার, কিছু করার মতো মেন্টালি, তারা প্রচুর পরিশ্রম করতে পারে। যে কাজটা তারা হাতে নেবে কম খরচে তারা কিন্তু সেই কাজটা সম্পূর্ণ করতে পারে। সিংহ রাশির মানুষেরা বা সিংহ লগ্নের মানুষেরা অর্থের ব্যাপারে কিন্তু খুব বোঝদার হয়, তারা কিন্তু খুব সহজে অর্থ কিন্তু খরচ করতে চায় না, বা তারা অপ্রাসঙ্গিক খরচকে অনেকটা জীবনে বর্জন করার চেষ্টা করে, এবং তারা খুব অল্প খরচে যে কোনো জিনিসপত্র আনা বলি বা কোনো বাজার টাজার করার ক্ষেত্রে তারা খুব পারদর্শী হয়। খুব কম টাকায় এমন সুন্দর তারা বাজার করতে পারে, কম টাকায় তারা এত সুন্দর মার্কেটিং করতে পারে, যেটা কিন্তু অন্য কোনো রাশির মানুষেরা পারে না। তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী হয়, যে কাজটা তারা নেবে সেই কাজটা কিন্তু একদম 100% কমপ্লিট করার চেষ্টা করে। কিন্তু তাদের এই ইগোয়েস্টিক ব্যাপার, লিডারশিপ ব্যাপার, আমি যেটা বলছি সেটাই করতে হবে, আমি যেটা বলছি সেটাই সবাইকে মানতে হবে, এই জন্য আপনাদের এত কিছু ট্যালেন্ট থাকলেও আপনারা কোথাও ইগোয়েস্টিক সমস্যা থেকে আপনাদের জীবনে কিন্তু আপনার যে ওভারঅল ভাবে যে সাকসেস অ্যাচিভ করার দরকার সেটা আপনারা ঠিকমতো করতে পারেন না। অনেক সময় দেখতে পাওয়া যায় আপনি কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করছেন, আপনি কাজের ব্যাপারে 100% পারফেক্ট, কিন্তু কাজের ব্যাপারে আপনি 100% পারফেক্ট হলেও যেই জায়গাটা আপনাকে দেখতে হবে, যেই জায়গাটা আপনাকে বুঝতে হবে, অর্থাৎ সবার সঙ্গে একটা কমিউনিকেশন রাখা, কিছু কিছু মানুষকে তেল মেরে চলা, সেই জায়গাটা কিন্তু আপনারা অতটা পারেন না। আপনারা মনে করেন যে যে কোনো কাজকে আপনি জোর করে কাজের দ্বারা একদম 100% পারফেকশনের মাধ্যমে আমি আমার কাজটাকে কমপ্লিট করে দেব, কিন্তু কখনো কখনো এই জায়গাটার জন্য আপনার জীবনে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে যান। কিন্তু আপনি যদি আপনার পরিশ্রম এবং প্ল্যানিং এবং লোককে একটু মানিয়ে নিয়ে চলতে পারেন, একটু ফিক্স না হয়ে যদি একটু ফ্লেক্সিবল হতে পারেন, তাহলে আপনার জীবনে ডেফিনেটলি ভাবে উন্নতি হবেই হবে। নেক্সট যে রাশিটা সব থেকে বেশি পরিশ্রমী হন সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্ন। বৃশ্চিক রাশি এক তো মঙ্গলের প্রভাবিত, তার উপর জলতত্ত্বের হওয়ার জন্য কিছুটা পরিশ্রম করা একটা মেন্টালিটি কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাদের সিম্বল যেহেতু কাঁকড়া বিছে, তাই সেই জন্য তারা যেহেতু মরুভূমিতে যেহেতু থাকে, যেহেতু তাদের মধ্যে একটা অত্যন্ত পরিশ্রম করা মেন্টালিটি থাকে, তাই বৃশ্চিক রাশির মধ্যেও অত্যন্ত স্ট্রাগেল, প্রতিবন্ধকতাকে কাটিয়ে বেরিয়ে আসার মতো ক্ষমতা থাকে, তারা অত্যন্ত পরিশ্রমী হন। বৃশ্চিক রাশির মানুষরা তার পরিশ্রমের জোরে অনেক কাজে কিন্তু সফল হন, তবে তার অত্যন্ত ইমোশনাল হওয়ার জন্য, তাদের জীবনে অত্যন্ত ঘাত প্রতিঘাত আসার জন্য অনেক ক্ষেত্রে তাদের যতটা ক্যাপাবিলিটি থাকে অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত ঘাত প্রতিঘাত এর সম্মুখীন হয়ে তারা কিন্তু জীবনে অনেক সমস্যার মধ্যে পড়ে যান। এই জন্য আপনার ইমোশন জায়গাকে কমাতে হবে এবং আপনাকে আরও বাস্তববাদী হতে হবে, এবং অবশ্যই পরিশ্রমকে যথাযথভাবে প্ল্যানিং করে যদি আপনারা করতে পারেন তাহলে বৃশ্চিক রাশির মানুষরা জীবনে অনেক উন্নতি করতে পারেন। বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু অসাধ্য সাধন করতে পারে, বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু অনেক ক্ষমতাবান রাশি, তারা সব থেকে বেশি পরিশ্রম করতে পারে, তারা কিন্তু অনেক সময় ইমোশনাল হয়ে যাওয়ার জন্য তাদের মধ্যে যে ক্ষমতাটা থাকে সেই ক্ষমতাটা সর্বার্থকভাবে ব্যবহার করতে পারে না। এই জন্য আপনার ইমোশনকে যথাযথভাবে কন্ট্রোল করতে হবে, যে কোনো আউটবাস্ট সিচুয়েশন থেকে আপনাকে সরে আসতে হবে। কখনো কখনো অত্যন্ত ইমোশনাল হয়ে, কখনো কখনো রাগ জিদের দ্বারা আপনি কিন্তু সাফল্য পেতে পেতেও কোথাও যেন সেই সাফল্য জায়গাটা হারিয়ে যায়। এই জায়গাটা আপনাদের একটু বুঝতে হবে, তাহলে কোনো সমস্যা কিন্তু আপনার মধ্যে ক্রিয়েট করবে না। তো আশা করলাম আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আপনাদের কাছে ইন্ডিকেট করার চেষ্টা করলাম। নেক্সট যে রাশি বা লগ্নের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে মকর রাশি বা লগ্নের মানুষরা। মকর রাশি বা লগ্নের শনির প্রভাবিত হওয়ার জন্য তারা অত্যন্ত পরিশ্রম করতে পারে, অত্যন্ত মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে, তারা যে কোনো প্রগতিশীল চিন্তা ভাবনা করার মতো ক্ষমতা রাখে, তারা অত্যন্ত পরিশ্রম এতটাই করে অনেক সময় তারা প্ল্যানিং করার কথা ভুলেই যায়। তো এই জন্য মকর রাশির মানুষরা কিন্তু যতটা পরিশ্রম করে, যতটা এফোর্ট করতে পারে, তারা কিন্তু অনেক সময় এই গতানুগতিকতার জন্য জীবনের সাফল্য জায়গাটা অনেক সময় কম হয়ে যায়। কিন্তু অ্যাকচুয়ালি মকর রাশির মানুষেরা যদি একটু চোখ কান খোলা রাখে, তারা এই পরিশ্রম করার ক্ষমতার সাহায্যে জীবনে অনেক অংশে উন্নতি করতে পারবে। আপনাদের মধ্যে কিন্তু প্রচুর পরিশ্রম করার ট্যালেন্ট আছে, প্রচুর লেগে থাকার ট্যালেন্ট আছে। আপনি যতক্ষণ পর্যন্ত যে কাজে নেবেন সেই কাজটা যতক্ষণ পর্যন্ত শেষ না করবেন সেখান থেকে কিন্তু চট করে সরে আসবেন না, এই ব্যাপারটা থাকে। তাই সব থেকে শক্তিশালী রাশির মধ্যে পাঁচখানা রাশি যে বলবো বা লগ্ন যেগুলো বলবো সেটা হচ্ছে মেষ রাশি বা লগ্ন, কুম্ভ রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, বৃশ্চিক রাশি বা লগ্ন এবং মকর রাশি বা লগ্ন। এরা সব থেকে বেশি পরিশ্রমী হয়। তার পরবর্তী পরিশ্রমীর তালিকায় রয়েছেন ধনু রাশি। তারা কিন্তু অনেক বুদ্ধিমান হয়, তারা অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটির হয়, তারা যখন কাজ করেন প্রচুরভাবে করেন, যখন কোনো সিদ্ধান্ত নেন যে কোনো কাজ করবেন
সেটা কিন্তু করেই ছাড়েন, এবং যতক্ষণ পর্যন্ত তারা শেষ না হচ্ছে তারা কিন্তু করে যান। তার মধ্যে অত্যন্ত ক্ষিপ্রতা ব্যাপার কিন্তু ধনুরাশির মধ্যে রয়েছে। মীন রাশি বা লগ্নের মানুষেরা একটু অ্যাডজাস্টেবল মেন্টালিটির হন, তারা একটু লেগে থাকেন, যে কাজটা করেন তার মধ্যে দীর্ঘক্ষণ লেগে থাকার মধ্যে ক্ষমতা কিন্তু রয়েছে মীন রাশির মধ্যে, এবং ধৈর্যের একটা ব্যাপার রয়েছে। পরবর্তী বৃষ রাশি বা লগ্নের মধ্যে শুক্রের প্রভাবিত হওয়ার জন্য তারা, এবং পিতৃতত্ত্ব অর্থাৎ এখানে মৃত্তিকা তত্ত্বের জন্য অর্থাৎ মাটি তত্ত্বের জন্য কিন্তু আপনাদের মধ্যে অটোমেটিক্যালিভাবে একটা লেগে থাকার ক্ষমতা থাকে, কিন্তু শুক্রের প্রভাবিত হওয়ার জন্য একটু আয়েসি ব্যাপারও কিন্তু মাঝে মাঝে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই আমি সেকেন্ড স্লটে রাখছি হচ্ছে ধনু, মীন এবং বৃষকে। পরবর্তী কিছুটা ফাঁকিবাজ যে সমস্ত রাশি বা লগ্ন রয়েছে, কর্কট রাশি বা লগ্ন, মিথুন রাশি বা লগ্ন, কন্যা রাশি বা লগ্ন, তুলা রাশি বা লগ্ন, এরা কি একদমই জীবনে পরিশ্রম করে না? তা ঠিক নয়, কিন্তু এরা কিছুটা চেষ্টা করে বুদ্ধির জোরে যে কোনো কাজকে কমপ্লিট করতে। তারা পরিশ্রম হয়তো অনেক সময় করে, তবে শুধুমাত্র যে রাশির উপর বেশ করে তো সার্বিকভাবে বলা যায় না। তো অবশ্যই এরা পরিশ্রম করতে পারে, কিন্তু তারা ম্যাক্সিমাম চেষ্টা করে যে বুদ্ধির দ্বারা যে কোনো কাজটাকে শর্টকাটে করে নেওয়া যায়। তাই কর্কট রাশি মানুষের একটু ইমোশনাল হলেও তারা কিন্তু বুদ্ধির দ্বারা পরকে দিয়ে করিয়ে নেওয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা থাকবে। মিথুনের ক্ষেত্রে তারা কিন্তু হালকাভাবে কিভাবে ফাঁকিবাজি করে যেভাবে কাজটা করতে হবে, কত শর্টকাটে কাজটা সম্পন্ন করতে হবে, এই ব্যাপারটা তারা খুব ভালো জানে। কন্যার মধ্যেও তাই ব্যাপারটা রয়েছে। বুধ এবং মিথুনের মধ্যে, বুধের রাশি মিথুন এবং কন্যার মধ্যে, বুধের যে দুটো রাশি মিথুন এবং কন্যার মধ্যে কিন্তু তারা যে কোনো কাজকে অনেক শর্টকাটে করার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে তারা কিন্তু শুক্রের প্রভাবিত হওয়ার জন্য তারা একটু ব্যালেন্সিং ব্যাপারটা তার মধ্যে থাকবে। শুক্রের প্রভাবিত হওয়ার জন্য তারা খুব বেশি কষ্ট তারা করতে পারে না, তাদের মধ্যে একটা সেন্টিমেন্টাল ব্যাপার কাজ করে। তারা বুদ্ধি খাটিয়ে, খুব সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজকে সম্পন্ন করতে চেষ্টা করে। শুক্রের প্রভাবিত হওয়ার জন্য তাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা দেখতে পাওয়া যায়। তারা যে কোনো কাজে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন বা সুন্দরভাবে করার কিন্তু চেষ্টা করে, এই ব্যাপারটা কিন্তু তুলার মধ্যে দেখতে পাওয়া যায়। তাই এই টোটাল হার্ডওয়ার্কিং এর কথা বলতে গেলে প্রথম 5টা রাশি সব থেকে বেশি পরিশ্রম করে, এবং এই 5টার মধ্যেও যদি পরিশ্রমের কথা বেশি বলবেন তাহলে বলবো মেষ, কুম্ভ এবং সিংহ, এরা আরো বেশি পরিশ্রম করতে পারে। তারপর এবং তার মধ্যে মানে প্রথম স্লটে ফার্স্টেই রাখতে হবে মেষকে, তারপর দ্বিতীয় কুম্ভকে, তারপর সিংহকে, তারপরে 4 নম্বর বৃশ্চিককে এবং 5 নম্বর মকরকে। এরা সব থেকে পরিশ্রমী হন। আমি যদি সিকোয়েন্স ওয়াইজ যদি সাজাই তাহলে মেষই কিন্তু প্রথম হবে, এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। আমার এই অনুষ্ঠানটা আমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জন্য অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।